প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটা এনেছি সেটি দর্শনের প্রশ্ন, চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্ন বা নোটগুলো পেয়ে কোনোরকমভাবে উপকৃত হতে পারে। আজকের প্রশ্ন হলো, নীতিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর দেখো। ব্যুৎপত্তির দিক থেকে নীতিবিদ্যা শব্দটি ইথিক্স এর বাংলা প্রতিশব্দ। এই ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথিকা থেকে এসেছে, যার আবার ইথিকা শব্দটি আরেকটি গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ হলো রীতিনীতি, প্রথা বা অভ্যাস। সুতরাং এই দিক থেকে নীতিবিদ্যা হলো মানুষের রীতিনীতি, প্রথা ও অভ্যাস সম্পর্কিত আলোচনা। প্রসঙ্গত, এথিক্স শব্দটির মধ্যে একটি ব্যক্তিকেন্দ্রিকতার প্রতি ইঙ্গিত আছে। তাই নীতিবিদ্যা ব্যক্তির সঙ্গে ব্যক্তির আধারস্বরূপ সামগ্রিক চরিত্র নিয়ে আলোচনা করে। পরের বেলা, নীতিবিদ্যার স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা যায় যে নীতিবিজ্ঞান মানুষের আচরণ ও চরিত্রের নৈতিক মূল্য, অর্থাৎ এদের ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য ও অনুচিত্য বিচার করে উচিত অনুচিতের লক্ষণ ও বিষয়গুলি নির্ণয় করার চেষ্টা করে। নীতিবিজ্ঞান হলো এক স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের ন্যায় নীতিবিজ্ঞানেও তার আলোচ্য বিষয় সম্পর্কে সুনিশ্চিত, কেননা নীতিবিজ্ঞান সুশৃঙ্খল, সুসংবদ্ধ ও যথাযথ জ্ঞানদান করে, ন্যায় অন্যায়, ভালো ও মন্দের যথার্থ সংজ্ঞা প্রদান করে। পরের বেলা, এটা 2 নম্বর। নীতিশাস্ত্রে আলোচ্য বিষয় বলতে বোঝায় ন্যায় অন্যায়, ভালো মন্দ, সৎ অসৎ ইত্যাদি স্বরূপ উদ্ঘাটন করা এবং যে আদর্শের মানদণ্ডে এগুলির বিচার বিশ্লেষণ করে সে সকল মানদণ্ডের স্বরূপ নিরূপণ করাই হলো নীতিশাস্ত্রের কাজ তথা প্রকৃত বিষয়বস্তু। অন্যান্য বিজ্ঞানের ন্যায় নীতিশাস্ত্র নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। 3 নম্বর। নীতিশাস্ত্র ন্যায় অন্যায়ের প্রকৃত সংজ্ঞা নির্ণয় করে ভালো মন্দ প্রভৃতি ধারণাগুলি বিচার বিশ্লেষণ, নৈতিক বিচারের স্বরূপ নির্ণয় এবং তাদের শ্রেষ্ঠ মান কী প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নীতিবিদ্যা আলোচনা করে থাকে। এছাড়া মানুষের আবেগ বা ঐচ্ছিক ক্রিয়ার স্বরূপ, ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়া বিভিন্ন স্তর, ঐচ্ছিক ক্রিয়ার উৎস, উদ্দেশ্য, অভিপ্রায় এর সঙ্গে সংশ্লিষ্ট কামনাগুলিকে নীতিবিদ্যা আলোচনা করে থাকে। নীতিশাস্ত্র আদর্শের পরিপ্রেক্ষিতে ন্যায় অন্যায় সম্পর্কে সচেতন হলে মানুষের কর্তব্যবোধ জাগ্রত করে। নীতিবিদ্যা ন্যায়, উচিত, কর্তব্য প্রভৃতি ধারণার সঙ্গে গৌরব ও অগৌরব তথা সত্যতা ও দোষ, অর্থাৎ সততা ও দোষ, পাপ পুণ্যের প্রশ্ন নিয়ে আলোচনা করে। 4 নম্বর। নীতিবিদ্যা পরম কল্যাণের স্বরূপ নির্ধারণ করে মানব জীবনে পূর্ণ মঙ্গলময় নৈতিক আদর্শকে লাভ করার জন্য মানুষকে এইসব বিষয়ে সামগ্রিক আলোচনার প্রেরণা দেওয়াও নীতিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। নীতিবিদ্যা ব্যক্তির ব্যক্তিত্ব বিচার, বুদ্ধি ও স্বাধীনতা ধারণাগুলিকে নৈতিক আচরণের দায়িত্ববোধের পরিপ্রেক্ষিতে আলোচনা করে। পরবর্তী পয়েন্ট। নৈতিক বিচারের মানদণ্ডের সম্পর্কীয় মতবাদগুলি আলোচনা করে থাকে। নীতিশাস্ত্র নৈতিক গুণ ও নৈতিক বিচার নিয়ে আলোচনা করে। এর জন্য নৈতিক বিচারের বিষয় কী এবং বিচার করবার যুক্তি কী, তার স্বরূপ কী প্রভৃতি প্রশ্নের সমাধানের চেষ্টা নীতিশাস্ত্র করে থাকে। লাস্ট পয়েন্ট। নীতিশাস্ত্র সর্বোচ্চ আদর্শকে লাভ করার জন্য মানুষের কী করা কর্তব্য তার সম্পর্কে একটা সুষ্ঠু পরিকল্পনা গঠন করে ব্যবহারিক বিচার বিশ্লেষণ ও নীতিবিদ্যা করে থাকে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান প্রভৃতি বিভিন্ন শাস্ত্রের কিছু কিছু সমস্যা নিয়েও নীতিবিজ্ঞান আলোচনা করে। মানুষের সত্তা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা, ঈশ্বরের স্বরূপ, সত্য, শিব ও সুন্দরের স্বরূপ প্রভৃতি দর্শনের বিষয়গুলি নিয়েও আলোচনা করে। উপরোক্ত ব্যক্তির সঙ্গে সমাজের কী সম্বন্ধ তা সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলেও নীতিবিজ্ঞানই তার